আবারও ভয়াবহ রূপ নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাল্টাপাল্টি হামলা বাড়তে থাকার মধ্যেই নতুন করে ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ থেকে শুরু করে সুমি, ওডেসা, খার্কিভ এবং স্লোভিয়ানস্কে আঘাত এনেছে রুশ বাহিনী। এতে অন্তত ৮ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে। সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে উত্তরাঞ্চলীয় সুমি শহরে। রাশিয়ার ছোড়া দুটি গ্লাইড বোমার একটি ব্যস্ত বাস স্টপে আঘাত হানলে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। বিস্ফোরণের তীব্রতায় একটি যাত্রীবাহী বাস পুরোপুরি ধ্বংস হয়ে যায়। দক্ষিণাঞ্চলের বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় আরও ২ জন নিহত হয়েছেন। পূর্বাঞ্চলের খার্কিভে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ড্রোন হামলায় আহত হয়েছেন ৭ জন। এছাড়া স্লোভিয়ানস্ক শহরে পৃথক আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন আরও একজন। রাজধানী কিয়েভেও একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়। শহরের বিভিন্ন এলাকায় আহত হয়েছে অন্তত ১১ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ উপকেন্দ্র, রেল অবকাঠামো, বাণিজ্যিক ভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। আহতদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশুও রয়েছে। হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বিমান হামলার সতর্কবার্তা জারির আগেই বেসামরিক স্থাপনায় আঘাত এনেছে রাশিয়া। তিনি জানান, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী অধিকাংশ ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব হয়নি। এ কারণে মিত্র দেশগুলোর কাছে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। অন্যদিকে পাল্টা হামলা জোরদার করেছে ইউক্রেনও। দেশটির ড্রোন ইউনিটের প্রধান রবার্ট প্রভৃতির দাবি, আজব সাগরে এক রাতে ২১টি জ্বালানিবাহী ট্যাঙ্কার এবং আরও ৬০টি মালবাহী ও সহায়ক জাহাজে হামলা চালানো হয়েছে। তার দাবি, চলতি সপ্তাহে মোট ৭৬টি জাহাজে আঘাত এনেছে ইউক্রেনীয় বাহিনী। তবে রাশিয়ার দাবি, ইউক্রেনের ড্রোন হামলায় আজব সাগরের তাগানরক উপসাগরে একটি মিথানলবাহী ট্যাঙ্কার সহ ৪টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ছোড়া ১৭৮টি ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাল্টাপাল্টি হামলায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ। একদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অন্যদিকে ইউক্রেনের পাল্টা আঘাতে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। কূটনৈতিক সমাধানের কোনো অগ্রগতি না থাকায় ইউক্রেন যুদ্ধ কবে থামবে সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে বিশ্ব। রাসিফ মোস্তফা, কালবেলা।